আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা বলেন? ভাই, ভালো আছেন? ভাই ভালো। অনেক কষ্ট করি ভাই, 5,000 টাকা জমাইছি। আমার হাতে থাকলে টাকা বাংলি সামনে 15 দিন পরে আমার ছোট ভাই বিশ্বাসী মানুষ পাইলাম না ভাই। আপনি এলাকার বুড়ো ভাই, এর লাগে আপনার একটু টাকা গুনছা দিলাম। আমার 15 দিন পরে দরকার, টাকা গুনটা আপনার কাছে নিতাম, কিন্তু এলাকার ভিতরে কোনো মানুষ পাইলাম ভাই, তাই পাইলাম বুঝতে মানুষ হইরে না। না। আপনার বিশ্বাসী হিসাবে দিলাম 1,000 টাকা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 30, 40, 50। আলহামদুলিল্লাহ। এখন তো ভাই একটু দিছো টাকা বিশ্বাস করিয়া। ইনশাআল্লাহ আগে আল্লাহ ফাতেমা আমি অনেক কষ্টের টাকা ভাই, অনেক কষ্ট করে জমাইছি টাকাগুলো, বুঝছেন? আমার এত থাকলে টাকা গুনটা বাঙ্ক দিনের লাগি এলাকার বড় ভাই হিসাবে আপনারা সম্মান করি, এলাকার সবে সম্মান করে এর লাগি আপনার হাতে টাকা গুনটা জমা রাখতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্বাস করছো ভাই, আল্লাহর কাছে দোয়া করিও তোমার আরামত দিল্লাহ আমি কি আল্লাহ করতাম পারি না। সো ইনশাআল্লাহ আমাদের তোমার পৌঁছাইতাম পারি ইনশাআল্লাহ। কাজ করি দোয়া করবা ভাই, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ইজ্জত কররা, আল্লাহ ইজ্জত খান রাখতা আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তো পরিস্থিতি দেখা এখন, আর তোমারও পরিস্থিতি আমি দেখলাম, কারণ তো আমরা এখন আব্বা যখন মরে গেছেন, তখন তো সত্তর বাদে তুমি আমার গার্জিয়ান যখন তুমিও সপ্তাহ, তুমিও মা তুমিও বাপ, তুমিও তো সপ্তাহ। তখন ভাই তো পড়ালেখা যতটুকু করছি ভাই আল্লাহর মতো পালা হতো ভাই, দুটো বাইরে তখন ভাই আমার পরীক্ষাটা কালকে চিনি দিতে হয়েছে। পরীক্ষা আমার দেওয়া লাগে 5,000 টাকা লাগে, আমার 5,000 টাকা কারণে আমার পরীক্ষা হয় না। কারণ এই পরীক্ষাটা যদি আমি না দিই তাহলে আমার মনে করো যে পরে কতদিন পড়ছি, পড়ালেখার কোনো দাম নাই। আব্বা মরার পরে এতদিন চালাইছি না আমি, কেন কেমনেও চালাইতে পারবো, বাইরের উপরে বর্ষা লাগে, সাপের মুখেও 2 টাকা থাকে, অন্তনে করে আনিয়া দিই। বালা মতো পড়ালেখা করিস আর বাড়ি আমার যা। জন্য তুমি টাকাটা দেওয়া যাই হোক, আমি কালকে যাবাই হোক ম্যানেজ করি তোরে দিলাম, যা বাড়ি গিয়ে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কত দিনে দেখলাম ভাই, কিতা কথা শরীর না তুমি ওই ভাই একটু আসিল ব্যবসা বাণিজ্য দেবো তো কইরো না। না, ও ভাই যাইরাম কইরাম চা পুরা খাইয়া ভালো হয়েছে। আপনারা খাইলি যে আলহামদুলিল্লাহ। তো তুই কত দিনে দেখো জানগান তা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। পরে দোয়া করবা ওটার লাগি দোয়া হলো লাগিও হলো দোয়া করবা। পারে সব ভালো আছেন তো? চাচা, আমি আপনারা টুকাইরাম, কিতারে ফুট পাক্কা 2 দিন ধরে টুকাইরাম চাচা। কিতা লাগি রে? আমার ছোট ভাইয়ের পরীক্ষা স্যারটা বুঝছি, ছোট ভাইয়ের পরীক্ষার ফিস না দিলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ছোট ভাই পরীক্ষা দিতে পারে। কিতা করতাম পারি দিদি চাচা 5,000 টাকা লাগে, আপনার আমি দিলাই কয়েকদিন বাদে। সরকার কাছে তো অত টাকা নাই, বুঝছো নি? তোমার যে দিতাম দেখলাই তো চাচা, আমরার পরিস্থিতি বন্যায় সব ক্ষেত, ধান ক্ষেত সব ডুবাই লাইছে। এখন আমরা বর্তমানে কুলাইতে পারলাম না, ছোট ভাইয়ের পরীক্ষা পাইছে। এখন আমরা কিতা করতাম চাচা? 5,000 টাকা আপনার যেসান তো আমরা মিলে দুঃখ। আমি সপ্তাহ এক বাদে আপনাকে দিয়ে আছে। তুমি যে কথাটা কইছো চাই, এখন কিন্তু পরীক্ষা তোমার জরুরি। আর আর আমার তো বর্তমানে দেখা একটা পানিয়ে নিচ্ছে কি সবকিছু। হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নাই জমা বলতে, আমার বলতে আমিও বড় অসহায় আছি, কিন্তু আমার বিশ্বাস করিয়া আরে এখন বাচ্চে আমার কাছে পুরা টাকা জমা দিতে। এখন কেরে তুমি যদি সরম দাও না চাচারে, তাহলে আমিও টাকাটাকে দিতাম। এই টাকাটা কিন্তু আরো জনে আল্লাহ আদিন নাজির করি আমার কাছে রাখতে। কথা বুঝছো নি? মানে যেহেতু পরীক্ষাটা তোমার খাইলকে কইরা টাকাটা, তোমার টাকাটা জমা দেওয়াও লাগবো, এই হিসাবে আমি দিতাম পারবো। কিন্তু আমার চাচারে কিন্তু ইজ্জত খান করাইও না, তোমার দোয়াই আল্লাহ দিয়া কই, আল্লাহর বাস্তে তুমি আমার ইজ্জত করাইও না। আর আমার আরো বড় ভাই আছে, বুঝছেন? আমি বড় ভাইয়ের সামনে কই আর তুমি কইছো কিতা কবা ভাইয়ে, মানে আমি তো পরীক্ষা লাগি তো এখন কি কিতা করা যাবে? আসলে একজনে আর একজন তো হেল্প করেও লাগে। মানুষ তো মানুষ বাকি ইয়া সামনে পড়ে গেছে, পাইবি তারে আমরাও দেখলাম অনেকদিন যাবত তাকে খুব কষ্ট করে লেখাপড়া করা। একবারে নিরুপায় হইয়া আইচ্ছে আপনার কামটা, আপনি তো অবায় অবায় পাইবারে অবায় একজনের উপকার হইবে। দেখো আর বেটা তুই মিস করিস না রে বাবা, না এক সপ্তাহ মিস এক করিস সপ্তাহের ভিতরে আমি চাচা জিলাও। আমার কাছে বিরাট টাকা জমা দেওয়া, কারণ আরো কোনো বেটা খরচ করে লিব করি আমার কাছে বিশ্বাস, আমার জেলা বিশ্বাস আঘাত দিও না রে। আচ্ছা, শরীরের রক্ত বেশি হইলো আমি চাচা তোমার টাকা করে দিতে ছোট ভাইয়ের পরীক্ষা দিতে না দিতে পারলে এখন কিন্তু ভালো লাইফটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু ভালো এখন দিলে চাচা ভালো।
তোমার উপকার হয়েছে। আচ্ছা ইনশাআল্লাহ, যেহেতু আমার বড় ভাই আছে আর আমার কোনো অসুবিধা নাই, তুমি যখন এই বড় ভাই উপকারটা নিয়ে কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন অবস্থা ভাই? ভালো আছেন? ভাই ভালো আছেন? জি ও ভাই। আমরা এলাকাতে আপনারা বুঝলাম না। ওই রে আইছিলাম ও আচ্ছা, ইনো কিতা টাকা পয়সা লাগে দেখি। আমার পাতিজা ঠিক আইছে, তার ভাই খাইকে পরীক্ষার কি দিছে। তখন কি আমার কাছে ওখানে আনামত কিছু টেকার আছে, তখন কি দেখলাম যে এগুতে কি তারটা বড় হয়ে গেছে। দেখো রে বাবা ইয়ান, আমরা এলাকাত কিন্তু এরকম কোনো দান্দা বান্দা চলে না। আর এখন তারে যে টাকাটা দিরায়, তোমার বিশ্বাসও মানুষ নেই। যে বিশ্বাসী মানুষটাকে পরে কিন্তু আমার কান্দাত বিচার দেওয়া তাইও না। এই এলাকাত কিন্তু আমি বিচার দাঁড়াল করি, দ্বিতীয়বার আর এরা আমার সামনে আয় না। এখানে তো আর আমার বড় ভাই আছেন হিসাবে, তো নগর বড় ভাই যে আছে আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করবা, যেহেতু আপনারা তুমি টাইম ভাই ভালোভাবে বুঝেও দিয়ে দিও টাকা পয়সা বুঝছেন। আচ্ছা, তে আর বালা থাকো, শরম দিও না কিন্তু পরে যে এলাকার মানছে টাকাটা নিয়া দিল না। জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা, চলো। দোয়া করবা। সালামু আলাইকুম। সরম দিয়ে না লগত উচ্চ বাবা সাসারে শর্মিন্দা করিও না রে। ও যে একজন মানুষ বিপদেও পড়লে বেচারা কেউ ফিরাইয়া দেয়। আর তোমার ও পর্যার মাঝে সামনেও পড়ে গেছি আমি, তোমারও ভাগ্য খান বড় বালা বুঝছেন ভাই। সামনে পড়ে গেছি আমি, সাইও রে ফুট খালি কি বেজ্জতি খান আমরা করি না, বেজ্জতি খান করিও না রে ভাই। একটা সপ্তাহ যাইলে আমি জিলা শরীরের রক্ত বেশি হইলো চাচা তোমাদের টাকা গুনতে দিলাই রে ভাই। আমার ছোট ভাইয়ের পরীক্ষা কোথা খাইতে নেওরো বাবা অন্য মাঝে 5,000 টাকা আছে, তুমি তোমার আচ্ছা চাচা যাই গেতেছি না গো গনিয়া নেও, গনিয়া নেও, সবা গনিয়া নেও, লাগতো না না রে বা গনিয়া নেও। বিশ্বাস আছে বস যাও যাও রে বাবা, ভাই কোথায় পরীক্ষা দেও, পরীক্ষা দেও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? হ্যাঁ ভাই, কষ্ট মনে হচ্ছে। এবারে তো বাড়ি করছি। আগামী শুক্রবারে কেউ বলি, আপনি তো বড় ভাই, শুক্রবার আগে আপনার একটা অবস্থা দিন। আগামী শুক্রবারে আমার পার্টির দিন, পার্টির দিনকে পাবির দিলাম। আচ্ছা ইনশাআল্লাহ। খাস করি আপনার সবার আগে আপনারে হয়েছে, কেন আপনি বড় ভাই আমার, আর সম্মান করি আপনারে, শ্রদ্ধা করি। টিকা দিন দিতাম ভাই, জি দিন। আগামী বুধবারে নিতে। আচ্ছা ইনশাআল্লাহ বা টেনশন করিও না। আচ্ছা ভাই, আমি বড় কষ্ট মাঝে আছি ভাই, বুঝছেন? টেনশন না, একলা তো এক পাই না, বড় হইয়াও ঠিকই গেছি। ইনশাআল্লাহ টেনশন করিও না ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। কাজ করে দাও। আর কিন্তু ভাবিলে কারণ কোন সেন্টার নাম? শরীফ সেন্টার। শরীফ সেন্টার। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছি ভাই, কিটা করা? ভাই পরে পাইছি বড় বড় কি হইছে ভাই, বড় টেনশন বাজার দিচ্ছে। বাইরেওয়া যে নামত এখন তোরা টেকা দিচ্ছি, আর যে আপনার সামনে দিছিলাম পরীক্ষার ফি, দ্বিতীয় তো আটফারে আমার শর্মিতা বানাই দিচ্ছে। আমার সরকার খারাপ রে ভাই, এটা ভাই মনে রে ভাই, এটা ভাই মনে। ফোনও ধরে না, ফোন দিচ্ছে মোবাইলে টিপাইতে ফোনও ধরে না। এখন কি ভাই তুমি আমার ইজ্জত খান বাঁচাও, তার বলে শুক্রবার বিয়া, ও শুক্রবারে বিয়া ভাই। এখন কে বেটা ইয়ে দাওয়াত দিচ্ছে ফার্স্ট টাইমে আমার আছে। এখন শেখা তার বুধবারে দিতাম বেটা বাজার করতে বলে, তো তার বেটা তো আনামত টেকা আমার কাছে তুইছে, বেটা খরচ করে লিভ করি আমার কাছে তুইছে, বুঝতে পারছি। আর ওই তো ইয়া পরীক্ষার পিছন লাগি নিল টেকা, তখন কি আমার ফোনও ধরে না, আমি পাইয়ারও না তো পাইয়া ভাই। আর আমি তোমার উদ্দেশ্য বাড়াইছি তোমার কাছে যাওয়ার, যেহেতু ইয়ে দাওয়াত দিছে আমারে, তখন কি ভাই আমার তাতে একটু হেল্প করো ভাই। ভাই তোমার যদি মনে করে পাই দেবো আর কি ভাই। টেনশন করিও না, তারে পাই এ উপকার খিলা। আচ্ছা টেনশন করিস না, যে তারে তো আমরা পাইমু কই দেই, বুঝছেন ভাই আমার ইজ্জত পাই দাওয়াত আমার না পাইমু, তারে পাই। টেনশন করিস না ভাই, টেনশন করিস না, তারে পাই। ফোন করছে না, দেখা যাবে।
আসসালামাইকুম চাচা। এদিকে টেনশন আছে। বলতাম এটা কথা বলা নি বলতো চাচা। তোরে বাপ তো আর মাতিও না আমার কথা আমার পুরা ইজ্জত দিলাম উঠে গেছে তারে কিতা কবা চাচা বাতি চাচা আপনার কিতা হইছে ওতে ওখানে টেকা নিছিল আমার আনামত টেকা দিছিল আমাকে ওখানে ও টেকাটা আমি যে ও টেকাটা ফোনও করেন না আর টেকাও দেন না আমার তারে ভাইয়া না এ আমার নাম খুব কান্দারে দেখলাম কে আপনার টাকা দিছে? রহিম বা ও রহিম নে টাকা দিছো নিগু তো বাদ পারবা ভাই তো আমি তো আগে জানতাম না বাবা চাচা আপনি বাতি চারে শিখাইতে আসলাম আমি তো আর বুঝছি না রে বাবু আমি তো বলবো যে এলাকা হিসাবে সম্মান করে চোখে আমি তো টাইম দিলাই কি রে এতে বাট পার আমি তো জানি না রে চাচা আমি দেখি টাকা থেকে কিলা টাকাটা নেওয়া যায় চিন্তা করবো কোন কেন আরো কোনো আদামত টাকা আমার টাকা তো আছে টাকাটা দেওয়ার টাকা দেওয়া লাগে না আপনি টেনশন করেন না জানেন বাতি যা আসি না বাতি যা জেলাবাজি টাকাটা টাকা থেকে কই মুক্ত নিয়ে তিনটে টাকার কাছ থেকে টাকা দিচ্ছে আপনার ইজ্জত ইজ্জত টেনশন করেন না জানো বাতি যা তো শিক্ষা দিমু আচ্ছা কথা জেলা ইজ্জত তালি নামও উঠে না আর তো কেউ কথা তালি টেনশন করেন না বুঝছো নি কথা জেলা ইজ্জত তালি নামও উঠে না আর ইজ্জত করে লিছেন ইজ্জত দেখলাম না তাহলে জনসংখ্যা পাইবো আপনাদের কাছে আনি আনবো আচ্ছা আচ্ছা